তোমাদের সবার একটাই কোশ্চেন যে আমি আমার চুলের জন্য কি করি। তো আজকে তোমাদেরকে বলবো আমি আমার চুলের জন্য কি করি। তার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি মেথি নিয়েছি, কালো জিরে নিয়েছি, লবঙ্গ নিয়েছি, আমলকি নিয়েছি, কারি পাতা নিয়েছি, নিম পাতা নিয়েছি, আদা নিয়েছি আর জবা ফুল নিয়েছি। আর যেটা সবথেকে মেন প্রয়োজন সেটা হচ্ছে একটা নারকেল তেল নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের মতো নিতে পারো। এবার আমি আমলকিটাকে কিন্তু ভেতরের যে আটিটা রয়েছে সেটাকে আমি বাদ দিয়ে এরকমভাবে ঠিক কেটে নিয়েছি। তোমরাও এরকমভাবে কেটে নেবে। আর জবা ফুলটাকে আমি কিন্তু দেখো তোমার যে শিরটা রয়েছে সেটা আর ওই ডান্টি টাইপের যেটা রয়েছে আমি প্রপারলি জানি না কি বলে, যাই হোক ওটা আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ অনেকের অ্যালার্জি থাকে, তাতে সমস্যা হতে পারে। জবা ফুল কিন্তু আমাদের চুল পড়াকে বন্ধ করা থেকে শুরু করে ফলিকল মজবুত করাতে সাহায্য করে এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালনও করে। আর এর সাথে সাথে জবা ফুলে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা তোমার চুলের ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে। তার সাথে সাথে জবা ফুল যেটা করে চুলের কিন্তু একটা প্রাকৃতিক একটা জেল্লা ধরে রাখতে সাহায্য করে। আর কারি পাতা কী করে বলো তো, তোমার চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করবে এবং তার সাথে সাথে কিন্তু মাথার ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে। আর অবভিয়াসলি চুল পড়া তো কমাই। আর তোমরা কিন্তু কম বেশি জানোই যে কারি পাতার উপকারটা কী কী, তো সেটা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। আর তোমরা তো এই সমস্ত যে কটা উপাদান আমি নিয়েছি তোমরা তো সব কিছুই ইউজ করবে। আর তার সাথে তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু পেঁয়াজও ইউজ করতে পারো, সেটা কিন্তু খুব ভালো কাজ দেবে। কিন্তু পার্সোনালি আমি পেঁয়াজটা একটু অ্যাভয়েড করেছি, কারণ আমি একটু ছচিবাই। নিম পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা তোমার হরমোনের ভারসাম্যহীনতা, সূর্যের ক্ষতি এবং মানসিক চাপের কারণে যে চুল পাকার যে চুল পাকে সেটা কিন্তু এটা কন্ট্রোল করে। তো জবা ফুল, নিম পাতা, কারি পাতার উপকরণ তো জানলাম, কিন্তু বাদবাকি জিনিসগুলো যে আমি কেন নিয়েছি তার উপকরণটা তো জেনে নিই। তো চলো শর্টে জেনে নিই। প্রথমেই কথা বলো মেথি। মেথিটাকে নিয়ে তো এমন কিছু বলার কোনো কারণে, মেথিটা যদি তুমি রাত্রিবেলা ভিজিয়ে রেখে যদি পেস্ট করে চুলে লাগাও তাতেই তুমি উপকার পাবে। তো যাই হোক, মেথি কিন্তু আমাদের চুল পড়ার সমস্যাকে একদম লক করতে সাহায্য করে। তাছাড়াও মেথিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন বা নিকোটিন, যা তোমার চুলের ভেতরকে পুষ্টি দেয়। তার সাথে সাথে কিন্তু চুল লম্বাও করতে সাহায্য করে। কালো জিরে কিন্তু আমাদের চুলকে চকচক করে এবং শাইন এবং উজ্জ্বল দেখাতে কিন্তু সাহায্য করে। আর তার সাথে সাথে কিন্তু কালো জিরের ব্যবহারের কারণে কিন্তু তোমার চুলটা খুব তাড়াতাড়ি কিন্তু লম্বাও হয়। আমি এখানে কিন্তু পতঞ্জলির নারকেল তেলটা নিয়েছি, এটা কিন্তু 500 ছিল। তোমরা যে কোনো নারকেল তেল নিতে পারো। আর যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো তোমরা পতঞ্জলিরটা নিতে পারো। আর তাছাড়া আর দুটো অপশন দেবো, এক হচ্ছে শালিমা আর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে প্যারাশুটের যে নারকেল তেলটা হয় ওটা ওটা ভীষণ ভালো। তো যাই হোক, আমি কিন্তু তেলটা গরম গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা একটা করে সমস্ত উপাদান দিয়ে দিচ্ছি। তো এরকমভাবেই কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে ফোটাবো। তো সব কিছুর কিন্তু উপকারটা বললাম, কিন্তু আমলকির উপকারটা ওটাকে আবার এক্সট্রা করে বলতে হবে? চলো বলেই দিই তোমাদের জন্য। আমলকি কিন্তু আমাদের হেয়ার গ্রোথ করতে অনেকটাই হেল্প করে। আর আমলকিতে প্রচুর পরিমাণে মিনারেল ও ভিটামিন রয়েছে। আমলকি আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও প্রাকৃতিক কন্ডিশনারেরও কাজ করে আমলকি। আর বাকি থাকলো এই আদা। আদা হচ্ছে কিন্তু আমাদের স্ক্যাল্পে অনেকের থাকে যে খুশকি থাকে, তো খুশকির জন্য অনেক রকম ঘা হওয়ার সম্ভাবনা থাকে বা যাই হোক ওরকম হয়ে যায়। তো তার জন্য কিন্তু তোমার হচ্ছে যে খুশকিটা থাকবে সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে। ওই যে তখন বললাম যে তোমরা পেঁয়াজটাও এর মধ্যে অ্যাড করতে পারো। তো আমার ছচিবাই, কারণ আমি অ্যাড করিনি, কারণ আমি তেলটা মাথায় দিয়ে তো আমি স্টে করি। তো ওইটার কারণে না আমার মনে হয় যে বিছানাটা পেঁয়াজ পেঁয়াজ ব্যাপার হয়ে যাবে বা কোনো কিছু। বিছানার চাদর নয় আমি চেঞ্জ করছি ধুচ্ছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু তবুও আমার না সত্যি বলতে খুব একটা ভালো লাগে না, কারণ মাঝে মাঝে পুজো ফুজো দেওয়ার ব্যাপার থাকে। তো সবসময় তো আর পরের দিনে তো আমি শ্যাম্পু করি না, দু একদিন আবার থেকেও যায়, কারণ আমার বিয়ে হয়ে গেছে, আমাকে একটু বার মানতে হয়। তো সববারে তো আমি শ্যাম্পু করি না, একটু অন্যরকম, এটা একটু অন্যরকম লাগলেও আমি এটা করি, কারণ জানি না কেন আমাকে করতে হয়, তো আমিও করি। তো সেটার জন্য আমি পেঁয়াজটা অ্যাভয়েড করছি। তোমরা যদি এর মধ্যে পেঁয়াজ দিতে চাও তাহলে ভীষণই ভালো। তো দেখো এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফুটাচ্ছি। এবার ফুটিয়ে পুরো এটাকে পুরো কালো করে ফেলবো। তো দেখো প্রায় হয়েই এসেছে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, আর কিন্তু তোমার গ্যাসটাকে কিন্তু জোরে দিয়েই ফুটিয়েছি, কোনো রকম আস্তে দিয়ে না। তো যাই হোক, এটা কিন্তু পুরো ফুটে গিয়েছে, পুরো পুড়ে পুড়ে গিয়েছে, ব্ল্যাক টাইপের হয়ে গেছে। এবার যেটা আমি করব, এটাকে ছেঁকে নেব। এই তেলটা কিন্তু তোমরা বানিয়ে অনেক দিন রাখতে পারো। তোমার প্রায় 1 মাস মতো তো চোখ বন্ধ করে রাখতে পারো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস তোমাদের যেটা করতে হবে, এই তেলটা কিন্তু মাঝে মাঝে কিন্তু রোদে দিতে হবে। রোদে দিয়ে দিয়ে তাহলে তোমরা অনেক দিন থাকবে, তেলটা কোনো রকমভাবে নষ্ট হবে না।
তো দেখো এটা প্রায় হয়েই গিয়েছে, এবার আমি ছেঁকে নেবো। আর দেখছো কীরকম ধোঁয়া উঠছে। আমার মতো কিন্তু পাগলামি কেউ করো না, কারণ আমার হাতে সময় ছিল না, আমি তখনই ছেঁকে নিয়েছি। তোমরা এরকমভাবে ছাঁকতে যেও না, বাই চান্স হাতে মাথা পড়বে, গরম তেল জাতীয় জিনিস না, ফোসকা নিয়ে নেবে। তো এটাকে এরকমভাবে ছেড়ে রাখবা, ঠান্ডা হলে তারপর ছেঁকে নিবা। তো দেখো কীরকম করে ধোঁয়া উঠছে। তো যাই হোক এটাকে আমি সাইড করে রেখে দিয়েছি। তারপরে এর মধ্যে কিন্তু সব কিছু উপাদান দিয়ে দিয়েছি, কিন্তু আর একটা জিনিস দিতে হবে, কী বলতো, এই ভিটামিন ই ক্যাপসুল। তো এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো আমি দুটো নিয়েছি। তুমি কি করলে, এই ট্যাবলেট এর মধ্যে দিয়ে দিলে? এর মধ্যে ওটা ওরকম ভাবে দিতে হয় না তো। হ্যাঁ এই দেখো এরকম করে, এই দেখো এরকম নিচে দেখো, এর মধ্যে একটা জেলি জেলি বেরোবে, দেখো দেখো, দেখেছো? যাও খেয়ে নাও গো, যাও যাও, কাজের 12টা বাজিও না, যাও। দেখলে তো, কাজের সময় যত বাড়াবাড়ি, আর ও এসে কোনো না কোনো একটা কাণ্ড না ঘটলে কি হবে। তো যাই হোক আমি কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দিয়েছি, আর ও দেখো ক্যাপসুল দিয়েছে। তো যাই হোক এবার এটাকেও আমি সেরকমভাবে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিক্স করে আমি এটাকে তোমার একটা ডাব্বার মধ্যে ঢালবো। তোমরা কাচের ডাব্বা পেলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে না এই 500 তেলটা ঢালার জন্য না এতটা বড় একটা কাচের ডাব্বা ছিল না। তো তার জন্য আমি এইটাতেই আপাতত রাখছি, কারণ আমি দেখি তোমার হচ্ছে পরে কাউকে জিজ্ঞাসা করবো কারোর কাছে কাচের ইয়ে আছে কি না। আপাতত আমি এখানেই রাখছি। তোমরা অবশ্যই তোমরা কাচের কোনো কিছুতে রাখবে, তাহলে ভীষণই ভালো। তো এবার আমি রেখে দিয়েছি। আর আজকে আমি যে এখন যেটা এই তেলটা বানিয়েছি তখন প্রায় সন্ধে, তো এটাকে আমি রাত্রিবেলা ইউজ করব। তো চলো রাত্রিবেলা ইউজ করে দেখাচ্ছি। তো আমি এখানে চলে এসেছি। তো দেখো রাত্রিবেলা এই দেখো, বাড়িতে থাকলে আমার চুলটার অবস্থা দেখেছো, যত যাই ঢং করি না কেন, এই আমার এই গুটিয়ে পাটিয়ে চুল রাখার অভ্যেস কোনো দিনও যাবে না। তো দেখো চুলটা আমি আজকে খুব ভালোভাবে আঁচড়াইও নি, কারণ একটু সময় পাইনি। তো যাই হোক দুপুরবেলা স্নান করে যা সামনেই আঁচড়ানো হয়েছিল, পুরো চুলটা আজকে আঁচড়ানো হয়নি। তার মধ্যে চুলটা ছেড়ে একটু শুয়েছিলাম, তো ওই জন্য ওরকম লাগছে। তো চুল আঁচড়ানোর সময় কিন্তু সবসময় এরকম মোটা দাঁতের চিরুনি নেবে, এতে কী হবে, তোমার কিন্তু চুলটা কম ছিঁড়বে। কারণ চুলে তো জট থাকেই, আর তুমি যদি মানে ঘন চিরুনি টাইপের নাও, ওটাতে কী হবে বলো তো, তুমি যখন চুলটা আঁচড়াবে না, জট ছাড়াতে খুব সমস্যা হবে, তার সাথে সাথে কিন্তু প্রচুর চুল ছিঁড়বে। তো চলো আমি এবার আস্তে আস্তে চুলটাকে পুরো মানে দুটো পার্ট করে আমি আঁচড়াবো, কারণ আমার চুলটা খুব তো খুব কষ্ট হয় আঁচড়াতে। তো যাই হোক, আর চুল আমি কিন্তু একটা হেয়ার কাটের ব্লগ দিয়েছিলাম, তো সেই ব্লগটা তোমরা দেখে বুঝতে পারবে যে আমার চুলটা এর আগে আরও কত বড় ছিল। তো আমি ইদানিং সামলাতে পারি না বলে না আমি রাগ করে কেটে দিয়েছি। তো এবার আমি দেখো খুব ভালোভাবে কিন্তু আমার জটটা ছাড়িয়েছি, কিন্তু একটা প্রমাণ আমি কিন্তু তোমাদের চোখের সামনে দেখাবো, যে আমার চুলে কিন্তু দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে জট রয়েছে। আর আমি কিন্তু খুব ভালো করে প্রেশার দিয়ে দিয়েই কিন্তু আমি চুলটা ছাড়াচ্ছি, কারণ আমার ওই মানে আমি তোমাদের জ্ঞান দিতে পারি, কিন্তু আমার সত্যি কথা বলতে এরকম মানে এরকম তোমরা করো না। আমি খুব অধৈর্য, ওই জন্য আমি আর একটু জোরে জোরে করি, কারণ কি বলো তো, আমার ওই অত টাইম থাকে না। আর কেউ ছাড়িয়ে দিলে তো খুবই ভালো হয়, আগে মা ছাড়িয়ে দিত, তো এখন তো নিজেকেই করতে হয়। তো যাই হোক আমি কিন্তু এই দিকটাও খুব ভালোভাবে আঁচড়ে নিয়েছি। আর এবার তোমাদের দেখাবো আমার চিরুনিটা। দেখো আমি যে এতটা প্রেশার ক্রিয়েট করেছি, তাও কিন্তু আমার এইটুকুনি চুলটাই বেরিয়েছে। একদম যে তোমার চুল বেরোবে না কিংবা হেয়ার ফল হবে না সেটা কিন্তু একদমই নয়, কারণ একটু আধটু তো হবেই, সামান্য একটু, কিন্তু সেটা যদি পরিমাণে বেশি হয় তাহলে তো খুব মুশকিল, তাই না? তো যাই হোক এইটুকুনি তো বেরোবে, এটাকে না মানে না ভাবাটাই ভালো, মাথায় না নেওয়াটাই ভালো। তো চলো এবার চুলটাকে খুব ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করি, মানে আগে অ্যাপ্লাই করি তারপর মাসাজ করব। তো এটা হচ্ছে আমার চুলের লেন্থটা, দেখতেই পাচ্ছ। তো চলো এটাকে আমি খুব ভালোভাবে এবার চুলে তেল লাগাবো। আর একটা কথা, ইউটিউবে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম একটা হেয়ারস্টাইল ভিডিও নিয়ে, তো সেটাতে প্রায় তোমার 3.5 লাখের কাছাকাছি ভিউ হয়েছে। তো তোমরা ওই ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো এরকমভাবে আমাকে ভালোবাসা দাও, আরও আমার মানে তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি আমার স্ক্যাল্পে খুব ভালোভাবে কিন্তু তেলটা লাগিয়ে নিচ্ছি, শুধু স্ক্যাল্প না আমি পুরো চুলটাতেই আজকে তেল লাগাবো। তো ওই ডাব্বা থেকে নিতে খুব অসুবিধা হচ্ছিলো, সেই জন্য একটু বাটিতে ঢেলে নিলাম, কারণ এই ডাব্বাটা আমাকে চেঞ্জ করতে হবে না, কারণ গা বেয়ে সব পড়ে যাচ্ছে। তো যাই হোক এবার আমি কিন্তু পুরো সিথি কেথে কেথেই কিন্তু আমি পুরো চুলটাতে অ্যাপ্লাই করব। বলছি না তেল যদি কেউ দিয়ে দেয় তাহলে তো খুব ভালো হয়, কিন্তু একা একা নিতে খুব অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, মানে এই কটা চুলকে তো বাঁচিয়ে রাখতে গেলে তো আমাকে এইটুকুনি কষ্ট করতেই হবে। তো যাই হোক আমি কিন্তু পুরো চুলে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু দেখো, তোমরা সপ্তাহে তো 2 থেকে 3 দিন তো শ্যাম্পু করছোই, তোমরা যেদিনকে শ্যাম্পু করছো
ঠিক তার আগের দিনকার রাত্রিবেলা চুলে লাগিয়ে ঘুমিয়ে পড়ো, সকালবেলা শ্যাম্পু করে নাও, তাতে তো কোনো অসুবিধা নেই। আবার এটাও তোমরা করতে পারো যে সকালবেলা চুলে তেল লাগিয়ে তোমরা মোটামুটি তোমরা যেরকম টাইমে স্নান করো সেরকম টাইমে শ্যাম্পু করে নিলে, তাতেও কোনো অসুবিধা নেই। আবার যদি তোমরা চুলে তেলটা লাগিয়ে 2 দিন রেখেও দাও, তাতেও কোনো সমস্যা নেই। তো তোমরা কিন্তু সব রকমভাবেই কিন্তু চুলটা মানে তেলটা ইউজ করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আমি কিন্তু আমার পুরো চুলে লাগিয়ে নিচ্ছি। এবার হালকা হালকা হাতে ম্যাসাজও করছি, কারণ এইটা একটু আরাম দেয়, কিন্তু যদি কেউ করে দেয় তাহলে তো বেশি আরাম লাগবে। তো যাই হোক, আমি কিন্তু চুলের গায়েও খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি, কারণ মানে আমার তেলটা বেশি দিন যায় না, চুলটাতেও দেখতে হবে, তাই না? তো যাই হোক, আমি কিন্তু চুলে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এবার যেটা করব, আমি কিন্তু খুব হালকাভাবে ম্যাসাজ করব। হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই আছো যে চুলে তেল লাগালাম তারপর ছেড়ে দিলাম, সেটা করলে কিন্তু একদমই হবে না। চুল ভালো রাখার জন্য নিয়মিত যেমন চুলে শ্যাম্পু করা বা হেয়ার মাস্ক লাগানো উচিত, ঠিক তেমনই চুলে তেল লাগানোর পর নিয়মিত স্ক্যাল্পে ম্যাসাজ করাটা জরুরি। এতে কি হয় বলো তো, যদি তুমি নিয়মিত স্ক্যাল্পে ম্যাসাজ বা মাথার তালুতে মালিশ করো, তাহলে তুমি কি কি উপকার পাবে? তো চলো জেনে নাও, জানলে কিন্তু অবাক হয়ে যাবে। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়বে, অক্সিজেন সরবরাহ তো ঠিকঠাক হবে, চুল কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত লম্বা হবে এবং তোমার চুল পড়াকে কমাতে সাহায্য করবে। আর তার সাথে সাথে কিন্তু তোমার চুলের গোড়াও মজবুত করবে। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, চুলে তেল লাগানোর পর কিন্তু তোমার চিরুনি ইউজ করবে না, কারণ হচ্ছে যখন চুলের গোড়াটা নরম থাকে, তো চুল ছেঁড়ার সম্ভাবনা থাকে, মানে কিংবা গোড়া থেকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেটা একদমই করবে না। চুলে তেল লাগানোর পর কিন্তু চুলটা টাইট করেও বাঁধবে না। তো দেখো, আমি কিন্তু আমার চুলটাকে খুব মানে ঢিল ঢিল করে একটা বিনি করে নিয়েছি। তো তোমরাও কিন্তু এরকমভাবে বিনি করে নিতে পারো, কোনো রকমভাবে টাইট করে পারবে না। আর যদি চাও যে খোপা করবো, তাহলে কিন্তু সেটা খুব লুজ করবে, টাইটভাবে, যাতে তোমার হচ্ছে কোনো রকমভাবে চুলে যাতে প্রেশার না পড়ে। তো এই যে আমার লম্বা বিনি। তো যাই হোক, এবার আমি তোমাদের আর একটা সিক্রেট বলবো। দেখো, আমি তো এখন চুলে তেল লাগালাম, কিন্তু আমার ফেসেও দেখো কিন্তু হালকা হালকা তেল তেল একটা ব্যাপার রয়েছে। এবার যেটা আমি করবো, স্কিন কেয়ার করে কিন্তু একদম ঘুমাতে যাবো না। তো স্কিন কেয়ার করে ঘুমাচ্ছি। তো পরের দিন শ্যাম্পু করার পর এটা হচ্ছে কিন্তু আমার চুলের ফাইনাল রেজাল্ট। তাহলে আর চিন্তা কি, এবার কিন্তু ঘরেই তৈরি করে ফেলো এরকম তেল, আর পেয়ে যাও আমার মতো একরাশ ঝলমলে চুল। তো আজকের মতো টাটা, লাভ ইউ অল, বাই।